স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর ক্লাউডসের ইউনিট 3। বলছে রিফ্রেশড, একদম সতেজ হয়ে, হি লুকড অ্যারাউন্ড, সে এদিক ওদিক তাকিয়েছিল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ মানুষ স্যাট বসেছিল অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, সেই পার্সিয়ান চক্রের পাশে একটি দেওয়ালে হেলান দিয়ে একজন বৃদ্ধ মানুষ বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সেই ছোট্ট ছেলেটি সেই বৃদ্ধ মানুষটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সেই সামথিং বাট হেজিটেটেড, সেই ছোট্ট ছেলেটি সেই বৃদ্ধ মানুষটাকে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিল, বাট হেজিটেটেড, কিন্তু সে ইতস্তত বোধ করছিল। ফাইনালি, শেষ পর্যন্ত, হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, সেই ছেলেটি সেই বৃদ্ধ মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে মেঘগুলো কি এখানে উড়ে এসেছিল। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সেই বৃদ্ধ মানুষটা খুব বিচক্ষণের সাথে সে বাচ্চাটিকে তাকিয়ে দেখেছিল, বাচ্চাটির দিকে। অ্যান্ড সেড, এবং বলেছিল, সন, বাছা, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘগুলো আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, মেঘ যে কখন আসে বা কখন আসবে শুধুমাত্র পৃথিবী আর আকাশ, এই দুটো জিনিসই জানতে পারে যে মেঘ কখন আসবে। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট, হ্যাঁ, কিন্তু মেঘ এখানে ছিল গতকাল রাত্রিবেলা। অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু কেউই জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ মানুষটি বলেছিল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, বৃদ্ধ মানুষটা তাকে বলেছিল যে এটাই শুধু যথেষ্ট নয় যে মেঘগুলো আসে। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, বৃদ্ধ মানুষটি সে বাচ্চাটিকে বলেছিল যে আমি এমন জায়গাতেও বসবাস করেছি যেখানে গত 10 বছর বৃষ্টিপাত হয়নি। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, আমি এমন জায়গায় বসবাস করেছি যেখানে গত 10 বছরেও বৃষ্টিপাত হয়নি। 10 years, হি ওয়াজ ওপেন মাউথ, 10 বছর, সেই ছেলেটা অবাক হয়ে গিয়েছিল, বা তার সেই অবাক হয়ে তার মুখটা হাঁ হয়ে গিয়েছিল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সেই বাচ্চা ছেলেটা সেখানে বসেছিল এবং বসে কি করছিল না সেই ভদ্রলোকের গল্পগুলো শুনছিল। TALES, টেলস কথার অর্থ হচ্ছে গল্প। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল, হাউ লেট ইট ওয়াজ, যে কত দেরি তার হয়ে যাচ্ছে ছেলেটার। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, ছোট্ট ছেলেটি অনেক মাইলের পর মাইল রোদের মধ্যে এবং ধুলোর মধ্যে হেঁটে সে এসেছিল। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যে রাস্তা ধরে সে এখানে এসেছিল ঠিক সেই রাস্তা ধরেই সে আবার বাড়িতে ফিরে যাবে। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্য তখনও প্রচণ্ডভাবে তীব্রভাবে উপরে আলো দিচ্ছে বা তাপ দিচ্ছে। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে তার মাটির কুড়ে ঘরের কাছে পৌঁছালো, হি ফেল্ট, সে অনুভব করেছিল, এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, সে যখন তার কুড়ে ঘরের কাছে পৌঁছেছিল তখন সে দেখতে পেয়েছিল বা অনুভব করতে পেরেছিল, এ নিপ ইন দ্য এয়ার, যে জলের মধ্যে মানে এয়ার বাতাসের মধ্যে একটা কেমন বৃষ্টি বৃষ্টি ছোঁয়া রয়েছে। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং মাটির নিচের মাটিটা একটু স্যাঁতস্যাঁতে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে এসে পৌঁছালো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সেই ছেলেটা দেখতে পেয়েছিল যে রাস্তাগুলো, গ্রামের রাস্তাগুলো ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং নাও লুক ফ্রেশলি বাথড, যখন সে সকালবেলা বেরিয়েছিল ছেলেটা, যখন সে দেখেছিল যে গাছগুলো একদম রুক্ষ শুষ্ক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এখন সে দেখছে, সকালে দেখেছিল গাছগুলো রুক্ষ শুষ্ক, এখন সে দেখছে যে গাছগুলোকে মনে হচ্ছে যেন গাছগুলো স্নান করে রয়েছে, ফ্রেশ, একদম তরতাজা। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মনের মধ্যে একটা প্রচণ্ড আনন্দের আনন্দ এসেছিল, তার মনের মধ্যে একটা প্রচণ্ড আনন্দ এসেছিল। হি হারিড হোম, সে ছুটে বাড়ির উদ্দেশ্যে গিয়েছিল।
হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক। সে দেখতে চেয়েছিল যে তার বাড়ির উঠোনে যে জাম গাছটা রয়েছে সেই জাম গাছটা বৃষ্টির পরে দেখতে কতটা ভালো লাগে। হোয়েন হি গট হোম, যখন সে বাড়িতে পৌঁছেছিল, হি স, সে দেখেছিল দ্যাট যে দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, সেই জাম গাছটা দাঁড়িয়েছিল একদম ক্লিন, পরিষ্কার, অ্যান্ড স্ক্রাবড, যেন তাকে দেখে মনে হচ্ছে গাটাকেও ঘষে দিয়েছে। ফ্রেশলি শাওয়ার্ড, একদম মনে হচ্ছে যেন সে সদ্য একদম স্নান করে উঠেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং সেই ছোট্ট বাচ্চাটির মা বলছে, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, ও ভগবান কি সুন্দর বৃষ্টিটাই না হলো। রেইন ড্রপস আর স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, বৃষ্টির ফোঁটাগুলো তখনও জাম গাছের পাতা থেকে ঝরে ঝরে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়িয়েছিল। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং সে গাছের নিচে দাঁড়িয়ে সে গাছের উপর গাছ থেকে, গাছের পাতা থেকে যে জলগুলো চুইয়ে চুইয়ে পড়ছিল সেগুলো সে তার মুখের উপরে এবং গায়ের উপরে নিচ্ছিল সেই ছোট্ট বাচ্চাটি। হি রেইজড হিজ আইজ টু দ্য স্কাই, সে আকাশের দিকে তাকিয়েছিল। অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং সে আকাশের দিকে তাকিয়ে দেখেছিল আকাশটি পরিষ্কার। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, কিন্তু এক দলা মেঘও এখনো আকাশে নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট, সে ধুলোর মধ্যে, ডাস্ট অ্যান্ড সান, সে রোদের মধ্যে এবং ধুলোবালির মধ্যে এতটাই হেঁটেছিল বা এত দূরই হেঁটেছিল, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে, অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, সে মেঘগুলোকে খুঁজতে গিয়েছিল এবং তার অনুপস্থিতিতে দে হ্যাড কাম, মেঘগুলো ঘুরে চলে এসেছিল। শেড দেয়ার রেন, এবং সেখানে বৃষ্টিপাত ঘটিয়েছিল। অ্যান্ড গন অ্যাওয়ে, এবং পুনরায় আবার সেই মেঘগুলো উড়ে চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা ছিল তোমাদের থার্ড ইউনিট। আশা করি কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।